নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব শাপলা চিংড়ি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে শাপলা চিংড়ি মাছ, আদা কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে সমস্ত গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবারে আমরা শাপলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো এটা কিন্তু আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক ভালো মতন করে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ, সামান্য একটু। দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছ আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা নামিয়ে নেব। তো চলো আবার তেল দিয়ে দিচ্ছি একটু। দেখো তেল আমাদের গরম হয়ে গেছে। এবারে ফোড়ন দেবো হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দেবো আমরা বাটা মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমরা আগে থেকে ভাপিয়ে রাখা শাপলাটা। সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। চলো এবারে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো এটাকে। দেখো চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে কি দারুণ লাগছে দেখতে। দেখো এটা আমাদের কি সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্টলি ভাবে। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে শাপলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।